নমস্কার বন্ধুরা, ত্রয়ী ব্লগ এবং ত্রয়ী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখুন, আজকে আমার অনেক বেলা হয়ে গেছে রান্না করতে। ঠান্ডার মধ্যে ছাদে রোদ্দুরে বসেছিলাম, তো এই এসে রান্না বসিয়েছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে বসাবো বাঁধাকপি। তো এই বাঁধাকপির রেসিপিটা আজকে আপনাদের দেখাবো, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। তো চলুন দেখতে থাকুন কিভাবে করি। এই যে আমার বাঁধাকপিগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু আর লঙ্কা কেটে নিয়েছি, আর এই আছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি বাঁধাকপিটা করব। আর এখানে নিয়েছি মশলা, দেখুন আদা, এটা জিরে আর ধনে, আর দেব কয়েকটা এই যে শুকনো লঙ্কা। তো এটাকে আমি মিক্সচারে বেটে নেব। আর এদিকে আমার এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা রেডি করব। এবার কড়াতে আমি দিয়ে দেবো কয়েকটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এবার লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। তো এই যে দেখুন, আলুগুলো ভালোই ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ। আমি আর কি বন্ধুরা, এটা একেবারে সম্বরা দিয়ে দিয়েছি, ওই জন্যে আমি এভাবে রান্না করছি। তো এবার চিংড়ি মাছগুলো একটু ভাজা হলে তারপরে মশলাটা দেবো। তো এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে মশলাটা রেডি হয়ে গেছে, মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলাটা। এবার আমি দিয়ে দেবো হলুদ, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষতে হবে। তো বন্ধুরা, এই যে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা লঙ্কাগুলো, দিয়ে বাঁধাকপিগুলোও দিয়ে দেবো। এই যে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এই যে নেড়ে চেড়ে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। একটুখানি জল না দিলে আলুগুলো দিয়েছি তো সিদ্ধ হবে না। তো এই যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঢাকা থাক। তো এই যে বন্ধুরা, প্রায় হয়ে এসছে আমার বাঁধাকপিটা। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, জলও আর শুকিয়ে এসছে, হালকা আর একটু জল আছে, এটা শুকাবে তারপরে নামাবো। তো তার আগে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। আমরা আবার এই মাছের ঝোল, মাংস, ডিমের ঝোল এগুলো বাদে সব তরকারিতেই একটু মিষ্টি খাই। এবার যারা যারা মিষ্টি না খান তারা মিষ্টি দেবেন না, কিন্তু আমাদের আবার একটু মিষ্টি খাওয়া অভ্যাস, তাই আমরা একটু মিষ্টি দিলাম আমি। তো আর একটুখানি ঝোলটা টানাবো, টানিয়ে আমি এটাকে নামাবো। তো বন্ধুরা, আমি এতে একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘেটে এবার নামিয়ে দেব। তো এই যে বন্ধুরা, আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ভিডিওটি, আমার পেজটি ফলো করে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন। টাটা।